আজকে শুরু করছি প্র্যাকটিস সেট 2। এর আগে প্র্যাকটিস সেট 1 আছে, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে আগেরটা দেখে নিতে পারেন। আজকের প্রথম প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটি স্থান পাকিস্তানে নয়? কোনটি স্থান পাকিস্তানে নয়? সঠিক উত্তর হলো বন্দর আব্বাস। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কোথায় অবস্থিত? এটি ইরানে অবস্থিত। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সাথে সাথে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যানবেরা। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। ভারতের সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? সি, তুরস্ক। তুরস্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাওয়া পরবর্তী, কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়? 2010 সালে অনুষ্ঠিত হয়। পরবর্তী কমনওয়েলথ গেমস 2026-এ কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডে। অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ডের জায়গাটার নাম হচ্ছে গ্লাসগো শহরে পরবর্তী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বা হয়েছে যেটি শহরে, সেটি হলো টোকিও। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টোকিও। এছাড়া পরবর্তী অলিম্পিক হবে 2028 সালে, সেটি কোথায় হবে? কমেন্ট বক্সে দিতে পারো। সেটি ইউএসএতে, আমেরিকার কোথায়? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তি কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? বি, হরবন্দিক খোরানা, যোগাযোগ ছিল না। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় পাকিস্তান। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, BIMSTEC, বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন সেটি কোন দেশ? কমেন্ট বক্সে তোমরা উত্তর দিতে পারো কোশ্চেন নাম্বার সহ। কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল কে হলেন? আচ্ছা, এখানে অপশনগুলির মধ্যে বর্তমানে জম্মু কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেহেতু সেখানে কোনো রাজ্যপাল থাকে না। এখানে উপরাজ্যপাল বা লেফটেন্যান্ট জেনারেল এখানে থাকেন। তো তিনি হলেন, কমেন্ট বক্সে সবাই কমেন্ট মাধ্যমে জানাতে পারো যে কি তিনি, তার নাম হচ্ছে মনোজ সিনহা, লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা, জম্মু কাশ্মীরের বর্তমান উপরাজ্যপাল। মনোজ সিনহা। পাশাপাশি এগুলো মনে রাখা প্রয়োজন আছে। নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যে খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে। খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এখানে এই ধরনের কোশ্চেন WBSSC গ্রুপ সি, গ্রুপ ডিতে দেওয়ার সম্ভাবনা প্রবল। এখানে হলো সিমোনো, সিডবি অ্যান্সার। ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন কে? ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন নরসিমা রাও। ভারতের পরমাণু কমিশনের প্রথম সভাপতি হোমি ভাবা। এই অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, 2025 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেলেন? আচ্ছা, এর মধ্যে কেউ নন। তো 2025 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন মারিয়া করিনা মাচাদো। ওকে, তিনি 2025 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজাগোপালাচারী। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেনে চলে যাব। আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? সি খ্রিস্টপূর্ব 326-এ। নিম্ন উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? সিরিয়া। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? সে সি অরুন্ধতী রায়। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন কত সালে? আচ্ছা, সেই সালটি আর একটি গুরুত্বপূর্ণ সালের সঙ্গে যুক্ত, সেটি হলো 1919 সালে। সেটি 1919 সালে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের পর। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? যুক্তরাজ্য বা ইউএসএ। ইউসেন বোল্ট একজন দৌড়বিদ। নিম্নে উল্লেখিত নদীগুলি কোনটির উৎস হিমালয়ে? উৎস হিমালয়ে আছে এখানে ব্রহ্মপুত্র। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নে উল্লেখিত ব্যক্তির মধ্যে কে হকি খেলোয়াড় নন? হকি খেলোয়াড় সবগুলো এখানে আছে, শুধু মিলখা সিং দৌড়বিদ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় কোনটি? আলাস্কা স্বাধীন রাষ্ট্র নয়। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। ইসরো সদর দপ্তর কোথায়? ইসরো সদর দপ্তর হলো বি বেঙ্গালুরুতে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী? বিদেশমন্ত্রী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর। বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টের অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের সংবাদপত্রের শিরোনামে ছিল? বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য ব্রাজিল। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? সৌরশক্তির ব্যবহার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মামল্লপুরম সম্পর্কে বিবৃতি কোনটি অসত্য? কোনটি অসত্য? কোনটি সত্য নয়, কোনটি অসত্য? এখানে কথাকলি নৃত্যের জন্ম। 1994 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম হচ্ছে মায়াং। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2019 সালে সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হলো বি ওয়ানাদ। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? বিরাট কোহলি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনটি অতীতে পর্তুগিজের কলোনি ছিল না? কোনটি অতীতে পর্তুগিজের কলোনি ছিল না? চন্দননগর। এটি ছিল ফরাসিদের কলোনি বা ফরাসিদের উপনিবেশ। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো কোন জেলায়? হুগলি জেলায়। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন কত সালে? 1893 সালে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1919 সালের জাতীয় নির্বাচনের প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? কোন নির্বাচনী বারাণসী থেকে এসেছেন? এর সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও এবং লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ।